আসলে আমরা অনেক বড় ভাগ্যবান, যদিও বা আমরা গুনাহগার। কেউ রিক্সাওয়ালা, কেউ ঠেলা গাড়িওয়ালা, কেউ দিনমজুর, যে যাই হোক, যদি আমরা ঈমান এনে থাকি আমরা বড় ভাগ্যবান। একটি মাত্র কারণে, আল্লাহর একটা স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি প্রায় জায়গায় বলি, মানুষের জীবনে যতগুলো আনন্দ আছে সমস্ত আনন্দকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই নবী পাওয়ার আনন্দকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীকে পাওয়ার আনন্দের পাল্লা কোটি 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 গুণ বাড়ি হবে। আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ নিজেও বলছেন, আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন, বড় ইহসান করেছেন। তাদের মধ্য থেকে আল্লাহ তাদের কাছে রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই নিজের ইহসানের কথা আল্লাহ নিজে কোরআনে পাকের মধ্যে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন। সেটা হলো তাদের মধ্য থেকে তাদের কাছে আল্লাহর রাসূল প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, এই নবী পাওয়ার আনন্দটা একদিন দুদিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়। এই নবী পাওয়ার আনন্দটা আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত উদযাপন করব। দেখেন আলা হযরতের মতো ব্যক্তি তো কি বলছেন জানেন? হাসর তক ডালেঙ্গে हम पैदाइश मौला का धूम। हशर तक डालेंगे हम पैदाइश मौला का धूम। मिस्ल फारस नजीद के खिला गिराते जाएंगे। आला हजरत बोलें, একদিন নয় দুদিন নয়, আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর আগমনের, প্রিয় নবীর মিলাদতের আনন্দ উৎসব করতে থাকব। আর যারা মিলাদুন নবীকে বেদাত বলছে নজর থেকে, আমি ফারসের মতো মসজিদের কিল্লা ভাঙতে থাকবো। তা আসলে সবকিছু গবেষণা করে দেখলে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই নবীকে পেয়ে আপনারা কি খুশি? কারা কারা খুশি একটু হাত উঠায় দেখাতে পারবেন? আরে বাবা, আল্লাহু আকবার। মাশাআল্লাহ
আমার ভালো লাগলো, সবাই এই নবীকে পেয়ে খুশি। তবে আজকে আমার বক্তব্য ভিন্ন। নবীকে যখন পেয়ে আমরা খুশি হলাম, আমরা আনন্দ চিত্তে খুশি মনে আমরা কি নবীর সুন্নত আদায় করতে পারি না? আল্লাহর নবী বলেন, আসছেন তখন কিছু পড়েন, কালা, না সবাই পড়তেছেন না, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। আল্লাহর নবী বলেন, উম্মত, যে উম্মত ফিতনা ফাসাদের যুগে আমি নবী একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। আরে বাবা, একটি সুন্নত পালনের উপর যদি 100 শহীদের সওয়াব দেওয়া হয়, 100 শহীদের সওয়াবের দাম কত জানেন? একজন শহীদের দাম কত? এক হাদিসের মধ্যে আমার নবী বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, শাহাদাত বুঝেন তো? যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এরা কিন্তু জীবিত। কথা বলেন, কথা বলেন, এরা কিন্তু কি? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতটা নাযিল হলো বদরের মাঠে, কিন্তু মনোযোগ লাগবে। আপনাদের মনোযোগ আছে? কার কার মনোযোগ আছে? একদম মনোযোগ। একটু অলস মন নিয়ে বসলে আপনি গুনাহগার হবেন। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছিলেন, তাদের নাম ইসলামের ইতিহাসে কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধু এগুলো না, বদরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন, এদের উপর আল্লাহ ডাইরেক্ট স্পেশাল একটা আয়াত নাযিল করেছেন, ইফআলু মা শিতুম। এই বদরের সাহাবারা, তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের সবগুলো মাপ। আরে বাবা, এমন আয়াত অন্য কোন যুদ্ধের মুজাহিদিনদের উপর নাযিল হয় নাই। বদরের যুদ্ধ এমন গুরুত্বপূর্ণ যুদ্ধ, 313 জন মুজাহিদ মাত্র। কয়জন বাবা? 313 জন মুজাহিদ। তরবারি ছিল মাত্র 6টি, জেরে ছিল মাত্র 8টি, গোড়া ছিল প্রায় কত 60টির মতো ধরো। তেমন কোন 313 জন মুজাহিদ মিলে যদি তরবারি মাত্র কয়টি? 6টি তরবারি। এদের ঈমানের অবস্থা দেখেন, 313 জন মুজাহিদ মিলে মাত্র 6টি তরবারি, 8টি জেরে। এই অস্ত্র দিয়ে 950 প্রায় 1000-এর মতো সশস্ত্র যুদ্ধ কাফেরদের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা। হায় 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 হায়। বিসমিল্লাহির
আল্লাহ বলেন মুমিন ছাড়া কোনদিন কাফের মুশরিকদেরকে বন্ধু বানাতে পারে না। ইসরায়েল কি আমাদের বন্ধু না শত্রু? আরে চিৎকার, ইসলাম বন্ধু না আমাদের শত্রু? শুধু মানুষের শত্রু, আমাদের শত্রু না, এরা মানবতার শত্রু। এ জালেম নেতানিয়াহু এর বিরুদ্ধে আমরা নয়, এই জালেমের জুলুমের বিরুদ্ধে স্বয়ং ইসরায়েলের পর্যন্ত আন্দোলন করতেছে। ঠিক না ভাইরা? এটা মানুষ না, এটা মানুষের শত্রু না, মানবতার শত্রু। এর মধ্যে মানবতা বলতে কিছুই নেই। কিভাবে হাজার হাজার ছোট ছোট বাচ্চাদেরকে মারতেছে। আর আমার রাসূল কি বলছেন? হায় 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 হায়, আদর্শ শিখতে চাই না, আমার নবী থেকে শিখতে হবে। আমরা নবী থেকে শিখতে চাই তো। বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহর নবী বলেন, হে আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে তোমাদের সামনে যদি কাফের মুশরিকদের বয়স্ক মানুষ পড়ে, সাবধান, কাফের মুশরিকদের বয়স্ক মানুষের উপর আক্রমণ করবা না। আল্লাহু আকবার। কাফের মুশরিকদের কোন বয়স্ক মানুষ যদি যুদ্ধের মাঠে তোমাদের সামনে পড়ে, তাদের উপর আক্রমণ করবা না। আচ্ছা, এটা কারণ কি? কারণ মানুষ যখন বয়স্ক হয়ে যায় তার হুঁশ কমে যায়। এই যে যুদ্ধের মাঠে আসছে, সে না বুঝে যুদ্ধের মাঠে আসছে। আপনার কথাগুলো বুঝতেছেন? এক নম্বর। দ্বিতীয় নম্বর, এ আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে যদি কোন কাফের মুশরিকদের মহিলা পড়ে, দেখেন, কাফের মুশরিকদের কোন মহিলা যদি তোমাদের সামনে পড়ে, কোন মহিলার উপর আক্রমণ করতে পারবা না। তৃতীয় নম্বর, যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের ছোট বাচ্চা পড়ে, নাবালক বাচ্চা সামনে পড়ে, সাবধান, নাবালক ছোট বাচ্চাদের উপর আক্রমণ করতে পারবে না। আরে আদর্শ কাকে বলে? বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো কথাটা লম্বা হওয়ার সুযোগ নেই আমি এত লম্বা ওয়াজ করব না। আজকে সবাই আসছেন যে তাইরি হুজুরের ওয়াজ শুনবেন, অতএব আমি বেশিক্ষণ দেরি করব না। বলতে চাচ্ছিলাম, বদরের যুদ্ধে নিরস্ত্র মুসলমান, আমার আশ্চর্য লাগে এগুলো, মাত্র 6টি তরবারি কিভাবে যুদ্ধের মাঠে গেল। তো এগুলো অনেক সময় আপনারা শুনতে পাবেন। আমি এখানে যেটা বলতে চাচ্ছি, বদরের যুদ্ধে নিরস্ত্র মুসলমান যুদ্ধ করে যখন কাফের মুশরিকদেরকে মারতেছে, এবং আমাদের অনেক মুজাহিদিন শাহাদাত বরণ করছে। আমাদের বদরের যুদ্ধের কয়েকজন বদরের যোদ্ধা যখন শাহাদাত বরণ করতেছে, ওদেরকে মেরে মেরে বলতে 70 জন কাফের মরছে বদরের যুদ্ধে। কাফেররা 70 জন বড় বড় কাফের, মানে একেবারে বড় বড় যোদ্ধা, তাদের নাম করা বড় বড় লিডার। এক নম্বরের মধ্যে আবু জেহেল বদরের যুদ্ধের মধ্যে মারছে আমাদের 2 জন ছোট ছোট সৈনিক। দেখেন আমাদের বরাবর কয়জন? হযরতে ইবনে আফরা, মাআজ এবং মুআফাজ, 11-12 বছরের ছেলে, ছোট ছোট বাচ্চা, কিন্তু নবীর প্রেমিক। আল্লাহু আকবার। এই প্রেমগুলো আজকে আমাদের না থাকার কারণে আমাদের মুসলমান ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই 2 জন বাচ্চা ইবনে আফরা, এরা 2 ভাই, আপনার কি মনোযোগ আছে? এরা পরামর্শ করে বের হয়েছে, ভাইয়া শুনলাম
আবু জেহেল আমার নবীর বড় শত্রু। তোমরা ছেলের একটু মনোযোগ, শুনলাম ভাইয়া আবু জেহেল আমার নবীর বড় শত্রু, আমার নবীকে বেশি কষ্ট দেয়। আমার নবীর নামাজ পড়তে থাকলে এ জালেম মক্কার রাখাল ছেলেগুলো লাগিয়ে দেয় উঠেন নারী বুড়িগুলো নবীর খাদের উপর উঠায় দেওয়ার জন্য। সেই বড় দুষ্ট, আল্লাহর শত্রু, নবীর শত্রু। ভাইয়া আমরা দুই ভাই প্রতিজ্ঞা করলাম, আমরা বদরের যুদ্ধে যাব, হয়তো জালেম নবীর শত্রুকে শেষ করে দেব, নতুবা জালেমকে শেষ করতে গিয়ে আমরা দুই ভাই শহীদ হয়ে যাব। আরে নবীর প্রেম কোথায় চলে গেল? তো ভাইয়া কাজ করো, যুদ্ধের মাঠে তো নামাজের পরে আমার নবী কাতার সোজা করাবেন, লাইন ধরাবেন। নামাজের মধ্যে বলে না কাতার সোজা করুন, কথা বলছে না কেন? এই কাতার সোজা করুন ঘর দেয় এরও দেখা। এখন টাইলস লাগিয়ে দিয়েছেন, দাঁড়িয়ে দিয়েছেন, তো দেখা। কথা বলছেন? আচ্ছা যাই, এগুলো বলবো না, আবার অনেক দূরে মানুষ এগুলো বুঝবে না। নামাজ যেভাবে, নামাজের মধ্যে যেভাবে কাতার কি করতে হয়, সোজা করতে হয়, যুদ্ধের মাঠেও আমার রসুল নিজে দাঁড়িয়ে এই কাতার সোজা করো, কাতার সোজা করো। আমার নবীর হাত মোবারকে একটা খেজুর গাছের ডালি ছিল। আমার নবী মুজাহিদিনদেরকে বলছেন তোমরা কাতার সোজা করো। নবীর হাত মোবারক একটা খেজুর গাছের ডালি ছিল। একজন সাহাবা একটু মোটা মোটা ধরনের ছিল, তো উনি লাইন থেকে ওনার ফ্যাটটা কি একটু বাইরে গেল, তো আমার নবী ওই সাহাবার ফ্যাট মোবারকে লাঠি মোবারকের মাথা লাগিয়ে একটু ইশারা দিলেন, তুমি সোজা হও। এই কথা বলতে দেরি এই সাহাবা আমার নবীর পরপর বিরুদ্ধে প্রতিবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কেন আমার পেটে আঘাত করলেন? আমি আপনার থেকে প্রতিশোধ নেব। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পেটের মধ্যে আঘাত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে প্রতিশোধ নেব। সিদ্দিক আকবর, ফারুক আজম, এই কি বলতেছো, কি বলতেছো? ভাই জুব্বা খুলে দিলাম, আপনি আমাদের পিঠে ফেটে মেরে ইচ্ছা মোতাবেক প্রতিশোধ নাও। সাবধান, আমার নবীর শরীর মোবারকে আঘাত করো না। বলে না না, আপনারা কি আমাকে আঘাত দিয়েছেন? নবী আমাকে আঘাত দিয়েছেন, আমি প্রতিশোধ নেব। আমার নবী মুহূর্তের মধ্যে বদরের মাঠে জুব্বা মোবারক খুলে ফেললেন। পারবেন? পারবেন? এখন কোন মন্ত্রীকে যদি কেউ বলে আপনি আমাকে আঘাত দিয়েছেন, আমি প্রতিশোধ নেব, এই মুখ থেকে বের হতে দেরি ইতেরা স্বামী চলে মারবি না, এটা না মাঝে আইন কাকে বলে? নবী থেকে শিখতে হবে, ইসলাম থেকে শিখতে হবে। অধিকার কাকে বলে? ইসলাম থেকে শিখতে হবে। আমার ভাইয়েরা, বলতে চাচ্ছিলাম, আমার নবী জুব্বা মোবারক খুলে দিলেন। বদরি মুজাহিদিন যারা আছে এরা বলে আমার যে অস্ত্র নাই, এই কথা আমরা ভুলে গেছি, এমন সুন্দর জীবনে কোনোদিন দেখিনি। আমার রসুলের ফ্যাট মোবারক কেমন সুন্দর, আমার নবীর ফ্যাট মোবারকের মধ্য দিয়ে কালো কালো লুম শরীফের দাড়ি, এমন সুন্দর চিত্র আজ জীবনে দেখিনি। সাহাবা একরাম দুইবার দেখছে, একবার হলো বদরের মাঠে, আরেকবার হলো খন্দকের যুদ্ধে, দুইবার দেখছে। আমার ভাইয়েরা, আমার নবী জুব্বা শরীফ খুলে দিলেন, আসো
তুমি আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো। এই সাহাবা দৌড়ে এসে আমার নবীকে জড়াই ধরে ফেন মুবারকের মধ্যে একটা চুমা দিলেন। চুমা দিয়ে বলছেন, নবী গো, আমি বেয়াদবি মাপ চাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে প্রতিশোধ নিব বলে আমি একটা মাত্র আপনার ফেন মুবারক একটা চুমা দেওয়ার বাহানা করলাম মাত্র। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বলছে আমি কিছুক্ষণের মধ্যে এই বদরের মাঠে আমি জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর চাচ্ছে শাহাদাতের আগে আপনার নূরানি শরীরটা একটু আমি স্পর্শ করি। আল্লাহ, হায় হায় হায়, ইয়া গৌসে আজম দস্তগীর, পারবেন? আমার ভাইয়েরা, আমার নবী মাফ করে দিলেন, দোয়া করে দিলেন, এই যে একটা বাহানা মাত্র। আমার ভাইয়েরা, এবার আমার নবী লাইন সোজা করতেছিলেন, ওই দুই ভাই, হ্যাঁ, হযরত মুআয এবং মুআওয়াজ, এই দুই ভাই বুদ্ধি করলো যে সৈনিক যারা, যাদেরকে মাঠে যুদ্ধ করার আমার নবী পারমিশন দেবে, তাদের একটা লম্বা কতটুকু হবে এটা একটা সিস্টেম আছে। ভাইয়া, আমরা তো এই মাফের মধ্যে পড়ে যাব, আমরা দুই ভাই এই মাফের মধ্যে পড়ে যাব, নবী আমাদেরকে যুদ্ধ করার পারমিশন দেবে না। চলো আমরা কাজ করি। কি করি? বলে বড় বড় পাথর নি, পাথরটা রেখে আমরা দুই ভাই পাথর উপর দাঁড়াবো। দেখুন এটা আমাদের দেশে কিছু মেয়ে যদি খাটো হয়, খনিক ফাস্তা বাইলি কদিবার সাইট ইন ইতি এদুল লম্বা হিল পরে ইন নামাতে মানুষে গুনে ওই জুতা ভরি কি দে, জুতা ভরি লম্বা দেরি এলে জুতা কতি না যত আর তো জুতা ভরি মান লম্বা হয় না। এই দুজন দেখেন ভাইয়া, আমি এক পাথর উপর দাঁড়াবো, আপনি এক পাশে পাথর উপর দাঁড়িয়ে লম্বা হচ্ছে। নবীর প্রেম কাহাকে বলে দেখেন আমার ভাইরা, তোমরা ছেলেরা এগুলো শুনো বাবা। তো এখানে মাঝখানে একজন নবীর সাহাবা, ইনি দুই পাশে দুইজন ছোট ছোট বাচ্চা দেখে তো উনি আফসোস করে বলছেন, আহা, আজকে যদি আমি যদি আরবের দুইজন বড় বড় বাহাদুরের মাঝখানে যদি আমি আমাকে দেখতাম কতই না ভালো হতো। তার মানে আমার এক পাশে এক ছোট বাচ্চা, আরেক পাশে আরেক ছোট বাচ্চা, গুরু ভাই কি যুদ্ধ করিব। হ্যাঁ, এই কথা মনে মনে এই কথা বলতে না বলতে একজন বলে, আম্মি চাচা আতারিফু আবা জেহেল, চাচা আবু জেহেলকে চিনেন? সে ভাই হয় যে ফুয়া মুখজা না চড়ো তোয়ার যত বর্গরে। হ্যাঁ, বাতিজা কি বলছো? বলতে চাচা আবু জেহেলকে চিনেন? আরে তুমি যার নাম নিচ্ছ, আরে সে যে গোড়ার উপর আসবে না, আরবের বড় বড় বাহাদুর পর্যন্ত তার নাম শুনলে পর্যন্ত তর 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 করে কাঁপে। আর তুমি তো তোমার তরবারি দিয়ে তাকে স্পর্শ করতে পারবে না। বলে চাচা আমি তো আপনাকে এগুলো বলি নাই, আপনি আবু জেহেলকে চিনেন? এই বলে কোন বিপদে পড়লাম। একটা বলতে না বলতে বাম পাশের ছোট বাচ্চা আরেকজন, চাচা আবু জেহেলকে চিনেন? এ বলছে আমি তো মনে মনে ভাবছিলাম আজকে যে আমি আমাকে আরবের বড় বড় বাহাদুরের মাঝখানে পেতাম, আমার এই পাশে এক ছোট বাচ্চা এই পাশেও। আর আমার রসুল তো তাকে কি দিলেন? আমার নবী এখানে যখন আসলেন, বাচ্চা দুটো কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে মাহরুম করবেন না। ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আবু জেহেল বড় শত্রু আপনার,
আমরা দুনু ভাই আমরা শপথ গ্রহণ করেছি, আমরা বাইরা এই জালেমকে চিরদিনের জন্য শেষ করব, নতুবা একে মারতে গিয়ে আমরা দুই ভাই শহীদ হয়ে যাব। আচ্ছা বলেন তো, আমার রাসূল মুস্কি হেসে দনজনকে কি দিলেন? ফার্মেশন দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল মুস্কি হেসে ফার্মেশন দিলেন। আচ্ছা যাও আমার ভাইয়েরা, আচ্ছা কসম করে বলেন এই ছেলে দুটার ভিতরে মতের কোনো কথা বলছে না কেন? মতের কোনো কেন? যারা নবীকে ভালোবাসে, যারা আরে আমার জান কার জন্য? আমার দয়াল নবীর জন্য। জমিন সমা তোমারে লিয়ে মকিন মকান, अरे जमीन समा तुम्हारे लिए मकीन मकान। आरा जहांगीर मेंबर है शरंगत 1000 টাকা दी माशाल्लाह। जमीन समा तुम्हारे लिए मकीन मकान, चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए। अल्लाह अकबर। आला हजरतेर कलाम। दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, जमीन समा तुम्हारे लिए मकीन। हमारा आला हजरत बोलें दहन में जुबान तुम्हारे लिए, या रसूल अल्लाह या हबीब अल्लाह। আল্লাহ আমাকে জুবান দিয়েছেন, আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, জুবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, এটা কিন্তু আপনি রাসূলের জন্য। কার জন্য? আরেকজন কার জন্য? আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, আল্লাহ আমাকে ভাষা দিয়েছেন আপনার রাসূলের জন্য। बदन में है जान तुम्हारे लिए, या रसूल अल्लाह আমার দেহে আল্লাহ প্রাণ দিয়েছেন আপনি রাসূলের জন্য। আমরা দুনিয়াতে আসলাম আপনি রাসূলের জন্য, কিয়ামতের মাঠে উঠব আপনি রাসূলের জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মৌলানা চিনেন? মারহাবা হনাবে আগুনে। আমার বাহাবের আব্দুল মান্নান সাহেবের আগমন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বান জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা। আসলে সময় কম। ওই বাচ্চা দুটা চাচা আবু জেহেলকে চিনেন? আর ওটা বলে চাচা আবু জেহেলকে চিনেন। এভাবে বলতে না বলতে সে আবু জেহেল পাহাড়ের মতো একেবারে তার
উটের গোড়ার উপর বসে তরবারি নিয়ে মাঠে মারছেন। তো ইনি বলছেন, এই ছেলে, ওই 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 দেখছো, তোরা তো তরবার দিয়ে তাকে স্পর্শ করতে পারবি না। এই কথা বলতে দেরি এই দুনু ছেলেটা এমন দর দিল, বুদ্ধি করছে কি, ভাইয়া আমরা দুজন একসাথে দৌড় দেব, দৌড়ে গিয়ে আপনি আপনার তরবারি দিয়ে কষ্ট করেন আবু জেহেলের সামনের ঘোড়ার একটা ফা যদি কেটে ফেলতে পারেন। কৌশল বুঝেন, কৌশল বুদ্ধি ইনশিকে দেখতে ফেরস্ত হলে, ভাইয়া আপনি গিয়ে যদি কষ্ট করেন আবু জেহেলের গোড়ার সামনের একটা পা যদি কাটতে পারেন, তখন তো গোড়া পড়ে যাবে, তখন আবু জেহেল দপ করে মাটিতে পড়বে, আমি নিচে তার পেটের মধ্যে ছুরি ঢুকাইয়ে দেব। আবু জেহেলের লাঞ্ছনার শরম সীমায় পৌঁছে গেছে। আবু জেহেল এই ছোট ছোট দুজন বাচ্চার হাতে আবু জেহেলের পরাজয়। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের বিজয়। তো আবু জেহেল এখনো রূহ আছে, প্রাণ আছে। তো তার গলা যখন কাটতে গেল, তো ভাই আমার একটা অনুরোধ, আমার জীবন এমনিও শেষ, আমার এমনিও শেষ। আজকে যে আরবের একজন বড় বাহাদুর আমাকে মারতো, তাহলে তো আমার মান সম্মান থাকতো। এই ছোট ছোট দুজন ছেলের হাতে আমার মত, আমার দুনিয়াতে একবার সব শেষ। তো কি করতাম বলে, আমার মাথাটা ইবেরে কি হয় যে আর গেড়ি হয়ে যে সত্যের ভাষায় কি হয় যে ইবেরে বাংলাত কি হয় যে আমার এই গর্দন যেটা আছে এটা একটু লম্বা করে এদিক থেকে কাটিও, এটা কত ইয়া আমার গলাটা তো কাটবে, এইদিকে গোড়া দিয়ে কাটবা, আমার হাতটা যেন লম্বা থাকে। কেন বলে, এই যুদ্ধের মাঠে যারা মারা গিয়েছে, আমার মাথাটা যদি তাদের মাঝখানে রাখা হয়, তাহলে আমার মাথাটা সবার উপরে দেখা যাবে। এটা খড়ের নেতৃত্ব দিতে বই দেখো না, এটা কথা শুনো, তখন আরো যেন বেগুন রুটি দেখা যাক, মানে আয়ের ওদের নেতৃত্ব দি। নাউজুবিল্লাহ বলবেন না? হায় হায় হায়, আমি আজকেও বলছি, আজকে দেখা যায় তৌহিদ জনতার নাম দিয়ে আপনারা আনন্দিত হবেন না, বুঝার চেষ্টা করবেন। কারো সাথে আমাদের সাথে ব্যক্তিগত কোনো কি নেই, দ্বন্দ্ব নেই, আপনারা বুঝার চেষ্টা করবেন। এক গেল, সে কেমন ছিল এটা আমার দরকার নেই, সে যখন মারা গিয়েছে তাকে কবর দফন করা হলো, এ 15 দিন পরে তাকে কবর থেকে উঠিয়ে এনে ইচ্ছা মোতাবেক মারলো, আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। এই কাজটা কি ইসলামের পক্ষে হয়েছে না ইসলাম বিরোধী হয়েছে? আপনারা যারা এই কাজটা করেছেন একটারও ঈমান নিয়ে মরতে পারবেন না, তওবা করতে হবে। কারণ আগে ইসলাম বুঝতে হবে। ইসলাম ধর্মের মধ্যে 1 নম্বরে কোন মানুষকে কবর থেকে উঠায় একের উপর আঘাত করা ইসলামের ইতিহাসে এ নিয়ম আছে? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর বড় শত্রু, নবীর বড় শত্রু আবু জেহেল, তা আবু জেহেলকে কবর থেকে উঠায় তাকে মারছে? 1 নম্বর। 2 নম্বর, এই যে নূর ফাগলার লাশকে তোমরা আগুন দিয়ে জ্বালিয়েছো, আল্লাহর বড় শত্রু, নবীর বড় শত্রু তো আবু জেহেল। তো মানুষকে, কোনো মানুষকে আগুন দিয়ে জ্বালানো এটা যদি বৈধ থাকতো, তাহলে তো আমার রাসূল প্রথম বলতেন যে আবু জেহেলের লাশটা জ্বালিয়ে ফেলো। কোন কাফেরদের লাশ জ্বালিয়েছে ইসলাম ধর্মের মধ্যে তার কোনো প্রমাণ আছে? এই কাজটা যারা করেছো আজকে দুঃখ লাগে, ইতিহাস হয়ে গেছে সারা বিশ্বে। 1 নম্বর, মানুষ যখন মারা যায় মৃত্যুর পর তাকে কবরস্থান থেকে কেন উঠালে?
তার লাশের উপর কেন আঘাত করলাম? তাহলে এবার আমি কিছু শরীয়তের মসলা বলি। আমাদের দেশে, আমি আজকেও বলছি, এখানে কোন মানুষ যদি কারেন্টে ধরে মারা যায়, কোন মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বাংলাদেশের আইন অনুযায়ী ওই লাশটা ময়না তদন্ত করে। আপনারা মনোযোগ সহকারে শুনে, এগুলো কি তদন্ত করে? ময়না তদন্ত, পোস্টমর্টম বলে আর কি, ময়না তদন্ত করে। তো ময়না তদন্ত করে এটাই জানলেন, কিন্তু ময়না তদন্ত কারা করে এটা তো কেউ জানেন না। ময়না তদন্ত করে একটা ডুম জাতি। আমি অনেকবার সরকারকে বলছি, অনেক মুসলমানের পুরুষ নারী, এদেরকে ডুম জাতি দিয়ে ময়না তদন্ত করে কেন এদেরকে বেইজ্জত করা হচ্ছে, কেন এদেরকে লাঞ্ছনা স্বীকার করা হচ্ছে? আর ময়না তদন্ত কি করে জানেন? হাতুড়ি নিয়ে, সেনি নিয়ে তাদের হাড়গুলো ভাঙা হয়। আবু দাউদ শরীফ হাদিস করেন, আমার নবী বলেন, কাসরু আজমিল মাইয়াত, কোন একজন মৃত ব্যক্তির শরীরের হাত ভাঙা মানি জীবিত মানুষের শরীরের হাত ভাঙা। কারণ ইসলামী দর্শন হলো মানুষ জীবিত থাকলে যে সম্মান, মৃত্যুর পরেও সে মানুষের একই সম্মান। সুবহানাল্লাহ। আমি আরেকদিন আসলে শুধু এই বিষয়ের উপর ওয়াজ করব, কিন্তু আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এদের উপর যে আক্রমণ করা হলো, হাতুড়ি দিয়ে, সেনি দিয়ে তাকে মারা হচ্ছে, হাড়গুলো ভেঙে ময়না তদন্তের নাম দিয়েছেন। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে আপনারা আমার সাথে একমত হবেন, এই ডুম জাতিকে ময়না তদন্তের, হ্যাঁ, কোন বিধর্মী মানুষের ময়না তদন্তের জন্য আপনারা ডুম জাতি নিয়োগ দেন, আমরা ভর্তি করব না। কিন্তু মুসলমানকে, মুসলমান পুরুষ বলুন নারী বলুন, ময়না তদন্তের জন্য ডুম জাতি দিয়ে ময়না তদন্ত করা, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঠিক না ভাইরা? অনতি বিলম্বে এটা প্রত্যাহার করতে হবে। এটা প্রত্যাহার করুন। কেন মুসলমানদেরকে বেইজ্জত করাচ্ছেন আপনারা? এই কথাগুলো আপনারা চতুর্দিকে এগুলো বলার দরকার না। খালি ময়না তদন্ত, ময়না তদন্ত কি করে? এখানে ডুম জাতি দিয়ে বেইজ্জত করা হচ্ছে, মুসলমান নারী পুরুষকে বেইজ্জত করা হচ্ছে। আর ওখানে এরা তো মুসলমানের এহতেরাম বুঝে না, হাতুড়ি দিয়ে, সেনে দিয়ে হাড় ভাঙা হচ্ছে। এইভাবে কষ্ট দেবার, এইভাবে ময়না তদন্তের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঠিক কিনা ভাই? বিজ্ঞ আলেম থেকে পরামর্শ নিয়ে ময়না তদন্ত করতে হবে। এই দেশের বিজ্ঞ আলেম থেকে পরামর্শ নিয়ে ময়না তদন্ত করতে হবে। আপনারা আর কতদিন এই ময়না তদন্তের নামে মুসলমানের লাশগুলোর সাথে বেইজ্জত করছেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন? আপনি মওত আর হায়াত বুঝেন? ডাইরেক্ট আমার রাসূল বলছেন, মৃত মানুষের হাড় ভাঙা মানে বরাবর জীবিত মানুষের কি ভাঙা? হাড় ভাঙা। আর আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, কোন মানুষ যদি মারা যায়, আপনারা কি আমার কথা লাইনে আছেন? কোন মানুষ যদি মারা যায়, তাকে উযু বানিয়ে দিবেন, ভালো করে গোসল করাইয়ে দেবেন। গোসলের পরে তার কফন পরায় খাটের উপর রাখবেন। খোদাই না করুক কোন মাইয়তের উযু গোসলের পরে, কাফন পরানোর পরে কোন মাইয়তের পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু ময়লা বের হয়, আমরা দ্বিতীয় গোসল দিব কিনা? ইমাম আজম আবু হানিফার ফতোয়া হলো দ্বিতীয়বার গোসল দেওয়া যাবে না। একবার গোসল দিতে গিয়ে উযু এবং গোসল করার সময় তাকে বসালেন, এ পাশে পাশে নাড়াচাড়া করলেন। ময়ত বেশি কষ্ট পেয়েছে,
আবার যদি গোসল দিতে যাও মইয়তের বেশি কষ্ট হবে, গোসল দেওয়ার দরকার নয়, তাকে ঢিলা করায় দাও। এগুলো বুঝেন, শরীয়তের বিধিবিধান বুঝেন। আমরা তো এগুলো দ্বারা কাছেও নাই। হ্যাঁ, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হই, আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ। আমি একটু দূরে চলে এসে গেলাম। বলতে চেয়েছিলাম ওই বদরের মাঠে যখন মর্দি মুজাহিদিন আমার নবীর প্রেমে জীবন দিচ্ছিল, ওই সময় কিছু কাফেররা সমালোচনা শুরু করলো, কি এ কিরে তোমরা আমাদের সাথে যুদ্ধ করে করে তোমরা মরে যাচ্ছ কেন? তোমরা আমাদের সাথে যুদ্ধ করে করে মরে যাচ্ছ কেন? লেমারদাতে মুহাম্মাদিন বিগাইরি ফায়দা, কোনো লাভ নাই, কোনো উপকার নাই, কোনো লাভ ছাড়া উপকার ছাড়া শুধু শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য এরা এভাবে কেন মরে যাচ্ছে? এই কথা বলতে দেরি মহান রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই কি বলছিস তোরা? এরা আমার নবীর প্রেমে লাভ ছাড়া মরে যাচ্ছে। সাবধান, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, আল্লাহর দ্বীনের জন্য, ধর্মের জন্য, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এদেরকে তোমরা মৃত বলো না। এদেরকে মৃত কথা বলছে না কেন? এদেরকে মৃত বলো না, তো কি বলবো? বল আহয়া, বরং এরা জীবিত, এদেরকে তোমরা মৃত বলো না। তো আল্লাহ কি বলবো? আল্লাহ বলেন বল আহয়া, বরং তারা জীবিত। এবার বলেন মৃত্যুর পরে কি? আরে জুড়ে বলেন মৃত্যুর পরে কি? ডাইরেক্ট নিষেধাজ্ঞা জারি করছেন, এদেরকে মৃত বলবা না, এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে জীবিত সেটা বুঝবার জ্ঞান তোমার শোর সে তোমাদের কাছে নাই। আমি বলছি যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এরা জীবিত। এরা কি? এদেরকে মৃত বলা এক। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে মৃত্যু বলে মনে মনে ধারণাও করো না, বরং তারা জীবিত। শুধু জীবিত তাই না, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে রিজিকের ব্যবস্থা করা হয়। আজকে আমরা এমন দেশে আসলাম, আমার নবীর নামের উপর মৃত নবী লেখা হচ্ছে। নবীর কলমা পড়ে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন এদেরকে যেখানে মৃত্যু বলা যাবে না, আমার নবীকে মৃত্যু কিভাবে বললে? বলে হুজুর নবী তো শহীদ না। আমি আজকে স্পষ্ট ভাষায় বলে যাই, আমার নবী শহীদ। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবী কি? আরে জোরে, আমার নবী শহীদ। কিভাবে? এ বুখারী শরীফ করলেন। আপনারা আলেমদের জবানে শুনেছেন, খাইবরের যুদ্ধের সময় একজন ইহুদি মহিলা আমার নবীর খাবার বিষ মিশানো খাবার
নবীর কাছে পাঠিয়েছিল একজন ইহুদি মহিলা। মহিলার নিয়তটা কিন্তু শুদ্ধ। মহিলার নিয়তটা কি বোঝা চাচ্ছিলাম। খাইবারের যুদ্ধের সময় একজন ইহুদি মহিলা, ইহুদি মানে এরা আহলে কিতাব, একজন ইহুদি মহিলা বিষ মিশানো খাবার একেবারে রুটি গোশত পাঠিয়েছেন। হ্যাঁ, আমার নবী রুটি ছিঁড়ে মাংস চিড়ে যখন জবানের দিকে নিলেন খাবেন, ওই সময় চিরা মাংস থেকে আওয়াজ বের হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না? নবী গো আপনি আমাকে খাবেন না, এখানে বিষ মিশানো হয়েছে। এরা বলবে যে চিরা মাংস কি নবীর সাথে কথা বলতে পারে? আরে নবীর সাথে গাছে গাছে নবীর সাথে কথা বলেন, গাছে নবীকে সালাম দেন, বাঁশে নবীকে সালাম দেন, পাহাড় পর্বত নবীকে সালাম দেন। গোটা মুসলিম শরীফের হাদিস, আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম একটা পাহাড় আমাকে সালাম দিত, লা আরিফুল আন, আমি রাসূল এখনো সে পাথর চিনি। আমি রাসূল এখনো সে পাথর আমি এগুলো চিনি। নবীর মোহাব্বত পাথরের মধ্যে আছে, নবীর মোহাব্বত গাছের মধ্যে আছে, নবীর মোহাম্মদ বাঁশের মধ্যে আছে, নবীর মোহাম্মদ পাহাড়ের উপর আছে। আমার রাসূল একদিন সিদ্দিক আকবর, তারপর ফারুক আজম, মাওলা আলী শের খোদাকে নিয়ে উহুদ পাহাড়ের উপর উঠলেন। কোথায়? মদিনা শরীফের পাহাড়, উহুদ পাহাড়ের উপর উঠলেন। তখন পাহাড় নাচানাচি শুরু করলো। আরে কথা বলছেন না কেন? পাহাড় নাচতেছিল। আমার নবী ফা মুবারকের মুড়ি মুবারক দিকটু ইঙ্গিত দিলেন, উসকুন ইয়া উহুদ, এই উহুদ তুমি থেমে যাও। তোমার পিঠের উপর একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? এরাদের শহীদ হবে আমার রাসূল জানে কি না? জানে। এগুলো সব গায়েবী আলম আল্লাহ নবীকে দিয়েছেন। তোমার পিঠের উপর একজন সিদ্দিক, একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। মুহূর্তের মধ্যে পাহাড় কি হয়ে গেল? থেমে গেল। এরপর নবী কি বলছেন জানেন? জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও আমার সাহাবায়ে কেরাম, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসেন, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। আল্লাহু আকবার। এগুলা বুখারীর রিওয়ায়াত বাবা। জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড় এমন একটা পাহাড় যে পাহাড় আমাদেরকে ভালোবাসেন, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। আরেকটা কথা বলে দিই, এই উহুদ পাহাড় জান্নাতি পাহাড়। এই উহুদ পাহাড় জান্নাতে যাবে, এটা জান্নাতি পাহাড় উহুদ পাহাড়। তাহলে উহুদ পাহাড়ের ভিতরে নবীর মুহাব্বত আছে তো আছে। এভাবে বলতে গেলে অনেক লম্বা আলোচনা। মাংসের ভিতরে মাংসের ভিতরে আমার নবীর মুহাব্বত। সিরা মাংস বলছে নবী গো আপনি আমাকে খাবেন না, আমার ভিতর ইহুদি মেয়ে কি দিয়েছে। কিন্তু বলে দেওয়ার পরেও আমার রাসূল খেয়েছেন। কেন খেলেন? কারণ আমার রাসূল জানেন যে এই মহিলা কোন নিয়তি বিষ দিয়েছে। মহিলার নিয়ত ছিল যে ইনি কি সত্য নবী না বন্ড নবী। ইনি যদি সত্যি নবী হয় তাহলে এই বিষ কোনো আক্রমণ করতে পারবে না। বিষ নবীকে কোনোদিন আক্রমণ করতে পারবে না। আর যদি বন্ড নবী হয় সে মারা যাক। তাহলে মেয়েটার নিয়ত ভালো না? ভালো। মেয়েটার নিয়ত ভালো। নবীর সঙ্গে আরেকজন সাহাবা ছিল বশর বা বিশির। সে তো খানা খেয়ে তোর সাথে সাথে শাহাদাত বরণ করেছেন। আমার নবী বলেন, কিন্তু আমার নবীকে উপস্থিত ক্ষেত্রে এই বিষ আমার নবীর শরীরে আক্রমণ করতে পারে নাই। এবার আমার নবীর ইন্তেকালের কিছুদিন পূর্বে আমাদের আম্মি জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আয়েশা এদিকে আসো। এ আয়েশা, খাইবরের যুদ্ধের সময় একজন মহিলা বিষ মিশানো
খাবার দিয়েছিল, সেই বিষ উপস্থিত ক্ষেত্রে আমার মধ্যে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে নাই। সময় সময় এ বিষ আমাকে আক্রমণ করে। এই শুনে রাখো, এই আমার ইন্তেকালের পূর্বক্ষণে সেই বিষ আমার শরীরে এমন প্রভাব বিস্তার করবে, ওই সময় আমি নবীর প্রাণ বের হবে। এই হাদিস বলার উদ্দেশ্য হলো সারা পৃথিবীর মানুষ যেন জানতে পারে আমার দয়াল নবী শহীদ। আমার নবী কি একই শাহাদাত সিদ্দিক আকবরের। ওই গারে হেরার মধ্যে, গারে সুরের মধ্যে বিষাক্ত সাপ আক্রমণ করছিল, আমার রাসূল তো মুবারক লাগিয়ে দিলেন, বিষ নেমে গেল। কিন্তু সিদ্দিক আকবরের ইন্তেকালের পূর্বক্ষণে সেই বিষ এমন প্রভাব বিস্তার করেছে, আল্লাহর মনসা হলো আবু বকরকে শাহাদাতের মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের নবী কি? আরো জোরে, আরো জোরে। আমাদের নবী শহীদ। আসলে এই বুখারীর হাদিসের মাতাহাত মুহাদ্দিসিন ইকরাম অনেক লম্বা ব্যাখ্যা দিয়েছেন, তবে চূড়ান্ত ফয়সালা আমার নবীও শহীদ। কথা বলছেন দেখেন, আমার নবীও শহীদ। বিদায় নবীকে মৃত নবী বলতে পারবেন না। আজকে যারা নবীকে মৃত নবী বলে, এরা দেখেন, আমরা চট্টগ্রামের মানুষ, আমাদের মধ্যে কিছু এমন কিছু হেতারাম আছে। কোন মুসলমানের এই যে ভোটার লিস্ট আছে না, ভোটার লিস্ট আছে না, পাকিস্তান আমলের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট করলে দেখবেন যে কোন মুসলমান আব্দুর রহমান আব্দুল খালেকের মারা গেলে এদের নামের উপর মৃত শব্দ নেই। ওখানে আছে মরহুম আব্দুর রহমান, মরহুম আব্দুল খালেক, মরহুমা সকিনা খাতুন। মৃত্যু শব্দ কোথায়? মৃত্যু হরিপদ, মৃত্যু খালিপদ, মৃত্যু চন্দ্রবিন্দু। অর্থাৎ মৃত্যু শব্দটা বিধর্মীদের নামের জন্য ব্যবহার করা হয়েছে। কোন মুসলমান মারা গেলে মৃত্যু শব্দ ব্যবহার করা হয় নাই। মুসলমানের নাগে পুরুষ হলে মরহুম, মহিলা হলে মরহুমা। এই যে ইহতিরাম, এখন কিন্তু এগুলো আস্তে 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 মুসলমানদের থেকে এখন চলে যাচ্ছে। জ্ঞানের পরিধিটা ছোট হয়ে আসছে, কাটো হয়ে আসছে। আল্লাহ সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন।